হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ক্ষুদিরাম কোচিং সেন্টার। আজকে আমি ক্লাস 10-এর আলোচনা করব 32 নম্বর উপপাদ্য। যে উপপাদ্যটা রয়েছে কোথায়? 59 নম্বর পেজে। ঠিক আছে, উপপাদ্য কি আছে? উপপাদ্য বলেছে বেশ নয় এরূপ কোন যে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে। এটাই আমার কাছে কি জানতে চেয়েছে? একটা প্রমাণ করতে বলেছে। তাহলে কি হবে? তাহলে আমাকে কি আঁকতে হবে? একটা বৃত্ত আঁকতে হবে না? আঁকলাম একটা বৃত্ত, এঁকেছি। তাহলে বৃত্তের নাম দিয়ে দিলাম, এটা বৃত্তের কেন্দ্রের নাম কি দিলাম? তাহলে ও ও হলো বৃত্তের কেন্দ্র। ঠিক আছে, তাহলে কি বলছে? বেশ নয় এরূপ একটি কি আঁকতে হবে? যে আঁকতে হবে। তাহলে যে নাম দিয়ে দিলাম এ বি জে। কি তাহলে যে হয়ে গেল এ বি জে। ঠিক আছে, এই কেন্দ্র থেকে কি করা হয়েছে? এ বি জে এর উপর কি আঁকা হয়েছে? লম্ব আঁকা হয়েছে। কি আঁকা হয়েছে? লম্ব। ঠিক আছে, আর লম্ব যে বিন্দুতে ছেদ করেছে তার নাম কি দিয়ে দিয়েছি? ডি বিন্দু। এবার এই লম্বটা কি করেছে? এই এ বি জে কে সমদ্বিখণ্ডিত করেছে। এটা আমাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। কি বোঝাতে পারলাম কি পারলাম না? ও কেন্দ্রীয় বৃত্তের কি বলছি? ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি কি আছে? যে আছে, যেটা বেশ হলো না। বেশ বলতে কি? যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাকে কি বলবো আমরা? বেশ বলবো। এটা কি বেশ আছে? তাহলে বেশ নয় এরূপ এমন একটা যে, তাহলে বেশ তো না এটা। তাহলে এ বি একটা কি আছে? কেবলমাত্র যে আছে, এটাকে বেশ বলা যাবে না, কারণ এটা কি কেন্দ্র দিয়ে যায়নি। ঠিক আছে, এবার তাহলে এই ওডি কি করেছে? একে লম্বভাবে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। কি করেছে? মানে ওডি কি আছে? এ বি জে এর উপর কি আছে? লম্ব আছে। কিন্তু আমাকে এটা বলে দেয়নি যে এটাকে সমদ্বিখণ্ডিত করেছি কি করেনি। কিন্তু এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে যে সমদ্বিখণ্ডিত করেছি কি করেনি। বোঝাতে পারলাম কি পারলাম না? প্রশ্নতে বলেছে কি আর জানতে চেয়েছে কি। আমি আবার বলছি, কি বলে দিয়েছে? যে এ বি জে এর উপর কি আছে? এ বি জে এর উপর এটা লম্ব আছে। কি লম্ব আছে? ও ডি কি আছে? লম্ব আছে। এটা আমাকে কি হয়েছে? বলে দিয়েছে। ঠিক আছে, কিন্তু আমাকে বের করতে হবে কি? আমাকে বের করতে হবে এডি ইকুয়াল টু বিডি। এটা আমাকে কি জানতে চেয়েছে বা বের করতে হবে। ক্লিয়ার? বলতে পারলাম কি পারলাম না? বলে দিয়েছে কি আর জানতে চেয়েছে কি। ঠিক, তাহলে এই ছবি থেকে আমরা কি করব? বল স্বীকার্য লিখব। স্বীকার্য প্রশ্নে যেটা থাকবে অথবা ছবিতে যেটা থাকবে সেটাকে আমরা কি লিখব? স্বীকার্য। মানে এই ধরনের উপপাদ্য করার জন্য আমাদের কয়েকটা পয়েন্ট কি করতে হবে? ফলো করতে হবে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে কি? 1 নম্বর স্বীকার্য। কি বললাম? স্বীকার্য। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে প্রমাণ করতে হবে যে। কি বলছি? প্রমাণ করতে হবে যে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে কি? অঙ্কন। আর 4 নম্বরে কি হয়ে আছে? প্রমাণ। ক্লিয়ার? এই কটা পয়েন্ট ফলো করতে হবে আমাদের? যে কোনো উপপাদ্য করার জন্য এই 4টা পয়েন্ট ফলো করতে হবে। কি কি পয়েন্ট আছে? স্বীকার্য, প্রমাণ করতে হবে যে, অঙ্কন, প্রমাণ। ঠিক আছে, স্বীকার্য কোনটা? যেটা প্রশ্নে আমাকে বলে দিবে সেটা হবে স্বীকার্য। প্রমাণ করতে হবে যে কি? এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আর অঙ্কন, অঙ্কন মানে এই উপপাদ্য বা প্রমাণ করার জন্য যেসব আমরা সরল রেখা আঁকবো কিংবা কোনো ধরনের অঙ্কন করব, যে কিছু আঁকতে হতে পারে, সেটাকে কি বলবো আমরা? অঙ্কন বলবো। আর প্রমাণ লাস্টে প্রমাণটা করব। তাহলে প্রথমে আমরা কি পয়েন্ট লিখবো? স্বীকার্য। কি লিখবো? স্বীকার্য। ঠিক আছে, কি লিখবো? স্বীকার্য। তাহলে স্বীকার্যতে কি লিখবো বল? ছবিতে যা আছে সেটাই লিখবো। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি যে, ঠিক তো, যার কেন্দ্র থেকে কি করেছে? ওডি একটা লম্ব। ঠিক না? এই কথাটা আমাদের কি লিখতে হবে? তাহলে কি লিখবো? ও কেন্দ্রীয় বৃত্তের এ বি বেশ নয় এরূপ একটি যে। তো ঠিক তো, তাহলে কি লিখবো আমি? ও কেন্দ্রীয় বৃত্তের
এ বি বেশ নয় এরূপ একটি যে হবে কি হবে না? হবে কি হবে না রে? আর কি লিখবো এখানে? এবং ওডি এবি জে এর উপর লম্ব। কি বলেছে? ওডি এবি জে এর উপর লম্ব, ঠিক তো? তাহলে কি লিখবো? এবং ওডি এবি জে এর উপর কি লম্ব, ঠিক তো? অর্থাৎ দিয়ে কি লিখতে পারি? এটাকে যদি শর্টকাটে লিখি তাহলে কি হয়ে যায়? অর্থাৎ কি হবে বল? ওডি লম্ব, লম্ব চিহ্ন কি উল্টাটি এবি, হবে কি হবে না? কি বোঝাতে পারলাম কি পারলাম না? এটা কথা কি করে লিখলাম? ছবি থেকে লিখলাম। ও কেন্দ্রীয় বৃত্তের এবি বেশ নয় এরূপ একটি যে এবং ওডি এবি এর উপর কি লম্ব, অর্থাৎ ওডি লম্ব এবি। এইটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? আছে রে সমস্যা? তোর নাই। এবার কি করতে হবে? প্রমাণ করতে হবে। যে কি বলছি? প্রমাণ করতে হবে যে। তাহলে কি লিখব? প্রমাণ করতে হবে যে। তাহলে কি প্রমাণ করতে হবে আমাকে? এডি ইকুয়াল টু বিডি, এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে, ঠিক তো? তাহলে কি লিখব? এডি ইকুয়াল টু বিডি আমাকে কি করতে হবে? এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার আমি কি করলাম? এখানে অঙ্কন করে নিলাম। কি করব এবার? অঙ্কন করলাম। অঙ্কনে কি কি করলাম? তাহলে এ কমা ও এবং বি কমা ও যুক্ত করলাম। তার মানে এ ও যুক্ত করলাম আর বি ও যুক্ত করলাম। করলাম কি করলাম না? তাহলে এখানে কি হয়ে যাবে? পয়েন্ট আমার অঙ্কন। তাহলে অঙ্কনে কি লিখলাম? এ ও এবং এ কমা ও এবং কি বি কমা ও কি করি? যুক্ত করলাম। কারো কথা সমস্যা? এখন না দেখে লিখে দেখাতে হবে, আর এখানে এসে বোর্ডে এসে বলতে হবে, ঠিক আছে? এবার কি আসবে? প্রমাণ আসবে। কি আসবে এবার? প্রমাণ। তাহলে প্রমাণ আমি কোথায় করব? সাইডে করে নিচ্ছি। তাহলে কি হবে এবার? প্রমাণ হবে। প্রমাণে দেখতো কি দেখতে পাচ্ছি আমরা? বল। দুটা ত্রিভুজ দেখতে পাচ্ছি না? কি ত্রিভুজ দেখতে পাচ্ছি? এ ও ডি এবং বি ও ডি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? এদের মধ্যে আমাকে কি দেখাতে হবে? তিনটা জিনিস সমান দেখাতে হবে। আর তিনটা জিনিস যদি সমান দেখাতে পারি তাহলে ত্রিভুজ দুটা কি হয়ে যাবে? সর্বসম হয়ে যাবে। সর্বসম মানে হচ্ছে ওদের সবকিছুই সমান। বুঝতে পারলাম কি পারলাম না? আবার বলছি, যে দুটা ত্রিভুজের মধ্যে যদি তাদের তিনটা জিনিস সমান বলতে পারি তাহলে তাদের কি হয়ে যাবে? সবকিছু সমান হয়ে যাবে। হবে কি হবে না? তাহলে আমাকে তিনটা জিনিস সমান দেখাতে হবে। তাহলে কি লিখবো? ত্রিভুজ এ ও এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর মধ্যে কি, এর মধ্যে কি কি সমান হবে বল? বলতে পারবি কেউ? হ্যাঁ, এ ও ইকুয়াল টু কি হয়ে যাবে বল? এ ও ইকুয়াল টু কি হবে? বি ও। কারণ কি? কারণ কি বলতে পারবি কেউ? যেহেতু কি একই বৃত্তের ব্যাসার্ধ না, প্রত্যেকটা ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তাহলে কি লিখবো? কারণ বা যেহেতু একই বৃত্তের কি ব্যাসার্ধ, ঠিক তো? এটাই কারণ তো। আর কি সমান হবে দেখতো? ওডি কি সাধারণ বাহু না? ওডি কি হয়ে যাবে? সাধারণ বাহু। হবে কি হবে না?
সাধারণ বাহু বলতে যে এটা একটা ঘর আছে, আছে কি নাই? এটা ঘরের ওপারে কি আছে? আরেকটা ঘর আছে। তো এটা যেটা দেওয়াল আছে, এই দেওয়ালটা ওটা ঘরের জন্য ততটাই আছে। এটা ঘরের জন্য এখান থেকে ছাদ থেকে মানে মেঝে থেকে ছাদ অবধি আছে, তাহলে ওই ঘরেও কি আছে? ছাদ থেকে মেঝে অবধি আছে, সমান আছে। কি এর দিক দিয়ে যদি মাপি তো দেখছি যে 11 ফিট হচ্ছে, আর ওদিক থেকে মাপতে গেলে 12 ফিট হবে কি? হবে না, কারণ কি আছে? একটাই তো দেওয়াল আছে। তার মানে এটা ত্রিভুজে যদি এটা এদিক থেকে যদি মাপি আমি 11 ফিট হয়, তাহলে এদিক থেকে মাপলেও কত হবে? 11 ফিটই হবে। না বড় না ছোট হবে? হবে না, সেমই হবে। হবে কি হবে না? এই জন্য এটাকে কি বলা হচ্ছে? সাধারণ বাহু। সাধারণ বাহু বলতে কমন। কমন জিনিসটা জানিস তো, যে সবার মধ্যেই থাকবে, কমন। তো এই দুটা ত্রিভুজের মধ্যে কি আছে? এই বাহুটা কমন আছে। কমনকে বাংলাতে কি বলছে? সাধারণ বলছে। এই জন্য লিখে দিয়েছি সাধারণ বাহু। কোনো সমস্যা? আরেকটা কি জিনিস সমান হবে বল? হ্যাঁ, কি? কোন কোন? হ্যাঁ, এডি ও। তাহলে কি হয়ে যাবে? কোণ এ ডি ও ইকুয়াল টু কি হবে বল? কোণ বি ডি ও। কারণ কি বলতে পারবি? কারণ তো আমাকে বলে দিয়েছে, ওডি লম্ব এ বি। ঠিক তো? তাহলে ত্রিভুজের তিনটা জিনিস কি হয়ে গেল? সমান হয়ে গেল। আর সমান হয়ে গেলে আমি বলতে পারি না ত্রিভুজ কি হতে হয়? ত্রিভুজ এ ও ডি সর্বসম কি হয়ে যাবে বল? ত্রিভুজ বি ও ডি। তো কি করে সর্বসম হলো জানিস? তাহলে এ এটা বাহু আছে না? তাহলে এ বাহুকে কি দিয়ে রিপ্রেজেন্ট করা জানিস? এস। এটাও কি আছে? বাহু আছে, তার মানে এস এ। এস দিয়ে কি হবে জানিস? সাইড। কি বললাম? সাইড। সাইড মানে বাহু। আর এ দিয়ে কি হবে? অ্যাঙ্গেল। কি হবে? অ্যাঙ্গেল মানে কোণ। ঠিক আছে? তাহলে সর্বসম হয়ে গেল। তাহলে আমি বলতে পারবো না যে এই বাহুটা আর এই বাহুটা কি সমান? তাহলে অতএব কি লিখবো বল? অতএব এডি ইকুয়াল টু বিডি। আর ব্র্যাকেটে কি লিখবো? প্রমাণিত। লিখতে পারবো কি পারবো না? বোঝাতে পারলাম ভালো করে কি পারলাম না? কোথাও সমস্যা হলো? হলো না? তাহলে করে ফেল। আমরা এটা করলাম কত দাগের উপপাদ্য? 32 নম্বর উপপাদ্য। এবার আমরা করব কত নম্বর উপপাদ্য? 33 নম্বর উপপাদ্য। 33 নম্বর উপপাদ্যে কি বলেছে? বলেছে প্রমাণ করি যে বেশ নয় এরূপ কোন যে কে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই যে এর উপর লম্ব হবে। ব্যাপারটা উল্টিয়ে যাবে। কিরকম উল্টিয়ে যাবে? এর আগে প্রমাণ করতে কি বলেছিল? প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু বিডি। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, কিন্তু আমাকে এটা আবার প্রমাণ করতে বলেনি। কি প্রমাণ করতে বলেছে? আমাকে প্রমাণ করতে বলেছে এই জিনিসটা আমাকে এবার বলে দিয়েনি। এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে ওডি লম্ব এবি কি বলেছে? আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে বলে কি দিয়েছে? আমাকে বলে দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি বেশ নয় এরূপ একটি যে এবং ওডি এবি কে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। ওডি এবি কে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। ওডি এবি বাহুকে কি করেছে রে? সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে? তার মানে আমাকে কি বলে দিয়েছে এখানে? যে এই দুটা বাহু কি আছে? সমান আছে। তার মানে কি অর্থাৎ এর জায়গায় কি লিখবো বল? অর্থাৎ কি হয়ে যাবে? এডি ইকুয়াল টু বিডি। বোঝাতে পারলাম কি পারলাম না? এর আগের উপপাদ্যে বলেছিল যে এটা কি আছে? লম্ব আছে। আমাকে প্রমাণ করতে হবে যে এডি ইকুয়াল টু বিডি, কিন্তু এই উপপাদ্যতে কি বলেছে? এডি ইকুয়াল টু বিডি। এটা আমাকে বলে দিয়েছে প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি। ক্লিয়ার? আর অঙ্কন কি হবে? সেম অঙ্কন এ ও এবং বি ও যুক্ত করলাম। করেছি না?
এবার চলে আয় প্রমাণ। তাহলে প্রমাণে আমি কি বলতে পারবো? এই কথাটা আমি বলতে পারবো না, কারণ এটা আমাকে বলে দেয়নি। তাহলে এই জায়গায় কি হয়ে যাবে? দেখ, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি এর মধ্যে সম্পর্ক এ ও ইকুয়াল টু বি ও, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ ও ডি কি হয়ে যাচ্ছে? সাধারণ বাহু হয়ে যাচ্ছে। এবার সমানের জায়গায় আমি কি লিখবো বল? আমাকে কি কথা বলে দিয়েছে? আমাকে এডি ইকুয়াল টু বিডি বলে দিয়েছে। তাহলে এই বাহু আর এই বাহু কি বলে দিয়েছে? সমান আমাকে বলে দিয়েছে। তাহলে আমি কি লিখবো এখানে? এডি ইকুয়াল টু কি লিখবো রে? বিডি, ঠিক কিনা? আর এখানে কোণের জায়গায় কি হয়ে যাবে? সাইড হয়ে যাবে। তাহলে এস 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 হয়ে যাবে। কি বোঝাতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, সেম জিনিসই। তাহলে এখানে প্রমাণিত কি বলতে পারি? তাহলে প্রমাণিত কি বলতে পারি না? ওডি লম্ব এ বি বলতে পারি কি পারি না? ওডি লম্ব এ বি। ক্লিয়ার হলো কি হলো না? হ্যাঁ, সিম্পল আছে। আরেকবার বলে দিচ্ছি, ও কেন্দ্রীয় বৃত্তের বেশ নয় এরূপ একটি এবি এরূপ একটি জে, এবং ওডি এবি বাহুকে বা এবি জে কে কি বলতে পারিস? এবি জে কে অথবা এবি বাহুকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে, অর্থাৎ এডি ইকুয়াল টু বিডি। প্রমাণ করতে হবে যে ওডি ওডি এবি এর উপর লম্ব, ওডি এবি এর উপর কি আছে? লম্ব। এটা আমাকে প্রমাণ করতে হবে। অঙ্কন এ ও এবং বি ও যুক্ত করলাম, এ ও এবং বি ও যুক্ত করলাম। প্রমাণে যেটা লেখা আছে সেম, শুধু এখানে চেঞ্জ হয়ে গেল। এ ও ইকুয়াল টু বি ও, একই বৃত্তের ব্যাসার্ধ, ওডি হচ্ছে সাধারণ বাহু, এডি এবং বিডি ইকুয়াল, কারণ আমাকে স্বীকার্যতে বলে দিয়েছে। তাই তিনটা জিনিস যখন সমান হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল? সর্বসম। আর সর্বসম হলে আমি বলতে পারি যে এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। তাহলে আমি এখানে এটাও লিখে দিতে পারি, কোণ কি? কোণ এ ডি ও কি লিখতে পারি? কোণ এ ডি ও ইকুয়াল টু কোণ বিডিও লিখতে পারি। তারপরে ওডি লম্ব এ বি প্রমাণিত। কি পারি কি পারি না? করে ফেল।